আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শুরু করছি বাংলা ইউনিভার্সিটি নিবেদিত সিলেট টিভির বিশেষ আয়োজন আমার রমজান অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, টিভি আলোচক, ব্যাংক কর্মকর্তা মাওলানা আহমদ শামসুদ্দিন সাহেব। হযরতকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, 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 অনেক ভালো আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। হযরত, চলছে রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস। সেই মাস আপনার কেমন কাটছে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আসলে রমজান মাসটা আমার কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। আসলে আসলে কতটা প্রিয় আমি আসলে বলে বোঝাতে পারবো না, এতটা প্রিয়। এই যে আমি বাকি বছরের বাকি 1100 মাসের চেয়ে আমি এই রমজানটাকে অন্যরকমভাবে উপভোগ করি, আলহামদুলিল্লাহ। এই রমজানে আমি অনেক প্রাণশক্তি পাই, অনেক কাজের মধ্যে দম পাই, তারপর শারীরিক মানসিকভাবে অনেক ভালো থাকি। সব মিলিয়ে আমাকে আমার রমজানটা খুব ভালো লাগে, খুব ভালো কাটে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানটাকে আপনি খুব ভালোভাবেই ফিল করেন আসলে। খুব ফিল করি, খুব বাকি enjoy করি। 11 মাস থেকে বলা যায় যে অন্য 11 মাসের চেয়ে অনেক বেশি আপনার প্রাণবন্ত করে রাখে। অবশ্যই, অবশ্যই, এটা কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার একদম আচ্ছা, অন্তরের রিয়েলাইজেশন যেটা, যে বাকি 11 মাসের চেয়ে আমার রমজান মাস অনেক আসলে ভালো লাগে, ভালো থাকে। এটা আসলে যে রমজান মাস আলাদা কেন আসলে? তো ধন্যবাদ। আসলে রমজান মাসকে আলাদা করে ভালো লাগার মতো বা ভালোভাবে দেখার মতো কারণ আসলে অনেক অনেক। আসলে রমজান তো ভালো লাগার মতোই একটা মাস। এটা শুধু আসলে রমজান মাসকে একটা ভালো লাগার মাস করেই সাজানো হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি সম্পর্কে ডিক্লেয়ার করছেন যে ওয়াশাহুল্লাহ, এটা আল্লাহর মাস, এটা আল্লাহর মাস। যে মাসটা আল্লাহ নিজের মাস হিসেবে দাবি করছেন, এখানেই তো এই মাসটা কতটুকু সম্মানিত হয়ে গেছে, কতটুকু তাৎপর্যপূর্ণ হয়ে গেছে, কতটুকু মাহাত্ম্যপূর্ণ হয়ে আমি গেছে। তো বান্দা হিসাবে আমার কাছে আরো বেশি তাৎপর্য। তা তো অবশ্যই, কারণ আল্লাহ আমাদের জন্য এই মাসটাকে তার নিজের মাস হিসাবে ঘোষণা করেছে, ফজিলতপূর্ণ করেছে। তারপর এই মাসটা আসলে আর অন্য একটা হাদিসে আছে, এটা এটা উম্মত জনগণের মাস বা বান্দাদের মাস। অন্য একটা হাদিসে আছে এটা বান্দাদের মাসের জন্য, যে এই মাসটিতে বান্দারা তার মহান প্রভুর নৈকট্য হাসিল করতে পারে, নিজেকে মহান প্রভুর একনিষ্ঠ বান্দা হিসেবে গড়ে তুলতে পারে। সে নিজেকে এই এক মাসে নিজেকে রিফর্ম করতে পারে, নিজেকে সাজাতে পারে। এরকম একটা প্রণোদনার প্যাকেজ দিয়ে রমজান মাসকে সাজানো। যেমন আপনি যদি দেখেন যে রমজান মাসে আপনি একটা ফরজ আদায় করলেন, সেটা সাথে সাথে মাল্টিপল হয়ে যাচ্ছে। সেটা একটা ফরজ আদায় করা মানে সেটা 70টা ফরজের সমান হয়ে যাচ্ছে। তাহলে আপনি অন্য মাসে একটা ফরজ মানে একটা ফরজ, আর এ মাসে একটা ফরজ মানে 70টা ফরজ। তে আপনি আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হবেন না? অবশ্যই। আপনি এটা নফল আদায় করছেন, সেটা ফজিলত চলে যাচ্ছে যে একটা ফরজের সমান। তাহলে আপনার নফলটা ফরজের তুল্য হয়ে যাচ্ছে, একটা সওয়াবের দিক থেকে আপনার সওয়াবের ভান্ডার কি সমৃদ্ধ হয়ে যাচ্ছে না? এবং খুব দ্রুত, রেপিড, অল্প আমলে বেশি সওয়াব। এটা বিশেষ প্যাকেজ না আমাদের জন্য, বিশেষ ইহসান না। তো এই দিক থেকে রমজান মাস আসলে অন্যান্য মাসের চেয়ে সমৃদ্ধ, আলাদা হওয়ার সঙ্গত কারণ। সঙ্গত কারণ। তারপর আরেকটা দেখেন যে এটা হচ্ছে যে একটা ভ্রাতৃত্ব, একটা মেলবন্ধন হচ্ছে এই রমজান মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াশাহরুল মুআসা, এটি ধৈর্যের মাস, এটি শুভমর্মিতার মাস, এটি মুসলমান বা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষে সহমর্মিতা, মেলবন্ধনের একটা মাস হচ্ছে এই রমজান। তাহলে এই দিক থেকে আমরা একটা রমজান মাসে একটা মানবতার শিক্ষা পাচ্ছি, শুভমর্মিতার শিক্ষা পাচ্ছি, নিজের দুঃখী গরিব ভাইয়ের অবস্থার খবর নিচ্ছি। আমি এক মাস পারস্পরিক একটা সম্পর্কের একটা সমৃদ্ধ আমাদের মাঝে তৈরি হয়। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়। ধরেন মনে করেন আমি রমজান মাসে একটা মাস আমি দিনের বেলা আমি খাবার থেকে নিজেকে বিরত রাখছি, আমি খিদার জ্বালাটা অনুভব করার চেষ্টা করছি। আমি কি রিয়েলাইজ করতে পারছি যে আমার পাশে, আমার আশপাশে সারাউন্ডিংয়ে অনেক দুঃখী ও দরিদ্র মানুষ আছে যারা আমার মতো ভালো খেতে পারে না।
তারা কতটা কষ্টে দিন কাটায়, এই জিনিসটা আমার রিয়েলাইজেশন হচ্ছে। অথবা আমি রাতের সেহরিতে ইফতারের সময় আমি অনেক ভালো খাবার নিয়ে বসলাম, আমার অনুভূতিতে জাগবে যে আমার পাশের ঘরে বা পাশের মানে বাড়ির যে গরিব লোকটা আছে সে কি ভালোভাবে আমার মতো খেতে পারছে, সে কি ভালোভাবে ইফতার করতে পারছে। এই যে একটা সহমর্মিতা, যদি বলে নিজেকে জাজ করার একটা তৈরি হয় যে আমি কেমন আর ওরা কেমন, আমি কেমন খাচ্ছি, এই জিনিসটা এটা মানে রোজার শিক্ষা। তো এই দিক থেকেও আমরা রমজান থেকে আমরা মনে করেন মানে এটা মানে সহমর্মিতা সম্প্রীতির একটা মানে একটা শিক্ষা আমরা পাই, এবং এটা দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, হৃদয় প্রসারিত হয়, শুধু নিজের মাইন্ডকে কুক্ষিগত করে রাখা, যেটা মনে করেন ক্যাপিটালিজমের একটা মেথড আছে। যে ক্যাপিটালিজমের মেথড হচ্ছে যে আমার যা আমার তা, এটা মানে অন্য কাউকে কারণ না। এখন আমার যদি প্রচুর সম্পত্তি থাকে, সেই সম্পত্তি আমারই, এখানে সামনে যদি একটা গরিব থাকে তাহলে তাকে আমি কিচ্ছু দিব না, তার আমার সম্পদের উপর কোনো মানে হক নাই, তার চাওয়ার মতো কিছু নাই, তার প্রতি আমার তাকানোর দায়িত্ব নাই। কিন্তু ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম যে তোমার অনেক সম্পদ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার এটা তোমার থাকবে। এটা কোরআন শরীফে এভাবে বলে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা কাসাবনা, যে পুরুষরা যা অর্জন করবে সেটা পুরুষের জন্য, নারীরা যা অর্জন করবে তা নারীদের জন্য। অর্জন প্রত্যেকের ব্যক্তিগত উপার্জন তার ব্যক্তিগতই, কিন্তু ইসলাম সাথে সাথে এই অনুশাসন, এই শিক্ষাটাও দিয়ে দেয় যে তোমার সম্পদ যা আছে তার থেকে কিছু অংশ তোমার গরিবের জন্য বরাদ্দ। যে আমরা 2.5% আমরা শতকরা বা 40% আমরা যাকাত দিই, সেই সম্পদটা আমার না, সেটা গরিবের। আমার সম্পদ হইলে ওটা গরিবকে দিয়ে দিতে হবে। আমাদেরকে সদকার ব্যাপারে পরিচিত করা হয়, বিশেষ করে রমজান মাসে এই যে দানের যে অনেক ফজিলত, যে এই যে ফজিলতটা আমরা রমজান আমাকে শিক্ষা দিচ্ছে যে তার দুর্বলা। হ্যাঁ, তো এই যে ফজিলতগুলো আমরা পাচ্ছি, এটা কেন পাচ্ছি? যে রমজান আমাকে শিক্ষা দিচ্ছে যে এই মাসে দান করো, এটার রেজাল্ট অনেক বেশি, আমি গরিবের প্রতি সহানুভূতিশীল হচ্ছি। এই যে আমার ভ্রাতৃত্ব বন্ধনটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা রমজানের এই শিক্ষা। এইভাবে রমজানটা আসলে অন্যান্য মাসের চেয়ে মানে অনেক বেশি ফজিলতময়, এবং তারপর আমাদেরকে ইবাদত শিক্ষা দিচ্ছে যে রমজান শরীফে মান সামা ফি শাহরি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান শরীফে রোজা রাখবে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, তারপর নেকি প্রাপ্তির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গুফিরা লাহু মা, হাদিসে আসছে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। তাহলে এটা ক্ষমার মাস না? তাইলে তো এই যে ডিক্লারেশনটা যে রোজার জন্য আমি ক্ষমা পেয়ে যাচ্ছি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিত্তে এবং নেক উদ্দেশ্যে আমরা এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে আমরা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ আমার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে আমি এই ডিক্লারেশনটা তো অন্য মাসে পাচ্ছি না, রমজানেই পাচ্ছি। তাহলে এই সব দিক বিবেচনা করে আসলে রমজানটা আমরা আলাদাভাবে দেখি। অবশ্যই মুসলিম উম্মার জন্য একটি নিয়ামত বলা চলে, বিশাল নিয়ামত। মুহতারাম, আপনার কাছে জানতে চাইবো যাকাত ইসলামের একটি। তো আমরা যেটা দেখি যে রমজান মাসে অনেকে যাকাত দেওয়ার জন্য এটাকে বেছে নেয়, তখন যারা ধনিক শ্রেণী আছে আমাদের মধ্যে, তারা যাকাতের বিষয়ে অন্য মাসে যে এই মাসে নিজেকে বেছে নেয় যাকাত দেওয়ার জন্য। এটার আসলে কারণ কি? বা রমজানটাই যাকাতকে আসলে রমজানেই দিতে হবে এরকম না, যখন তার নির্দিষ্ট সময় আসবে তখন? এটা আসলে এই ব্যাপারটা মূলত আমি বলবো যে এই আনসারটা মুফতিয়ানে কেরামটাই ভালো দেবেন এটা, যে এই বিষয়গুলা আমি তারপরও এটা ওনাদের শরণাপন্ন হওয়াটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তারপরও আমরা যতটুকু জানি সেই বিষয়গুলো আমি আপনাদের বলি যে মূলত যাকাতটা দেওয়ার জন্য রমজানটা শর্ত না। যাকাত আদায় করার জন্য মূলত হচ্ছে যে আপনি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, আপনার যখন নেশাব পরিমাণ সম্পদ হবে, অর্থাৎ যখন যেই সম্পদ আপনার হয়ে গেলে আপনার উপর যাকাত আসবে, এই সম্পদ হাসিল হওয়ার পর থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পর, যখন এই সম্পদটা যদি কন্টিনিউ করে 1 বছর পর্যন্ত, তাহলে 1 বছর শেষ হওয়ার পর আপনাকে যাকাত আদায় করতে হবে। আর যাকাতের সময় কিন্তু আছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে দেওয়া, নির্দিষ্ট সময়টা আসলে রমজান, এটা কিন্তু এখানে খাস করা নাই না, রমজান খাস করা না। যাকাতটা হচ্ছে আপনার যাকাতিয়ার, আমি আমার যাকাতিয়ার হচ্ছে ধরে নেন যে আমার কোনো বছরের মুহররম মাসে আমি এই সম্পদ একটা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম, তাহলে এই মুহররম থেকে আমার যাকাত বর্ষ শুরু হবে। আরেকটা মুহররম আসার পর আমি যদি দেখি যে আমি নেশাব পরিমাণ মালের মালিক এখনো আছি, তাহলে আমাকে এই 1 বছরের যাকাত আদায় করতে হবে। সেটা হলো সেই মুহররম মাসেই আমাকে আদায় করতে হবে, মানে এই সময় আমার উপর ফরজ হয়ে গেল।
এখন আমার রমজান পর্যন্ত অপেক্ষা করার বিশেষ একটা প্রয়োজন নেই। আমরা সাধারণত এর জন্য করি যে সাধারণত আমাদের সমাজের লোকজন দেখা যায় যে রমজান মাসে দান খারাপ করলে সেটা মাল্টিপল হয়ে যায়, বেশি সব পাওয়া যায়। বিশেষ করে ওই সময় দুঃখী গরিব নিডি মানুষগুলা মনে করেন এই টাকা পয়সাগুলো অর্থগুলো হাতে পেলে সে রোজাটাকে ভালোভাবে উদযাপন করতে পারো। সমস্ত এইসব জিনিস চিন্তা করে আমরা রমজানকে বেছে নিই। এটাই হচ্ছে। যাই হোক, আমরা গতকালকেও আপনাকে আমরা একটি প্রশ্ন করেছিলাম যে তারাবির নামাজ কত রাকাত আসলে হবে সমাজে। আমরা দেখি যে 8 রাকাত, 20 রাকাত, বিশেষ করে দুইটাই 12 রাকাত, এই ধরনের একটা প্রবণতা ছড়িয়ে আছে। তো আপনাকে প্রশ্ন করার পর আপনি বললেন যে এই কথাগুলো আসলে জবাব দিবেন মুফতি কেরাম, অর্থাৎ বিজ্ঞ আলেম যারা আছেন তারা। আজকে আপনাকে আমি জাকাতের বিষয়ে প্রশ্ন করলাম, আজকে বলে যে এটা মুফতি যারা আছেন ওনারা বলবেন। এটা আসলে আমি কি, অনেকেই বলেন যে আসলে ওলামায়ে কেরাম কোরআন হাদিসকে কুক্ষিগত করে রাখেন, সাধারণ জনগণকে ধরতে বা ছুটে দেন না। এটা কি নিজেদের রুটি রুজির কারণে, এটাকে কিভাবে দেখেন আপনি, বা ওই যে সমাজে যেটা শ্রুতি আছে? আসলে আপনি প্রশ্ন তো আসলে জটিল প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে আসলে ওইসব যুক্তিতর্কে জড়াতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে এই বিষয়গুলো আসলে খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না। আমাকে বিষয়গুলো একটা লেস ইম্পর্টেন্ট, ইমেটেরিয়াল মনে হয় যে কেন এইসব যুক্তিতর্কে জড়াবো, যে কে কি বললো কি না বললো, আসলে এটা তো ওনাদের ব্যাপার। যিনি যা বলছেন নিঃসন্দেহে তিনি তার চিন্তা বোধ এবং তার রুচি সবকিছু মিলিয়ে কথাটা প্রমাণিত করেছেন। কিন্তু যদি আমাকে যদি বলেন যে এই ব্যাপারটা আমি কিভাবে দেখছি, তাহলে আমি বলবো যে আসলে কোরআন হাদিসটাকে কুক্ষিগত করে যদি রুটি রুজিটা মকসুদ হয়, কোরআন হাদিসকে কুক্ষিগত করে যদি রুটি রুজিটা মকসুদ হয়, তাহলে যারা কোরআন হাদিসকে কুক্ষিগত করে রুটি রুজির ধান্দা করেন, ওনারা কিন্তু এই রুটি রুজি ধান্দা করার আগে 16 ইয়ার্স, 16 বছর মিনিমাম, 18 বছর এরকম সময় স্টাডি করে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করেন। কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার পর তারা এই কোরআন হাদিসের জ্ঞানটাকে বিতরণ করেন। যদি রুটি রুজিটাই মকসুদ হতো, তাহলে তো 14 বছর বয়সে 18 বছরের যে স্টাডি লাইফ কোনো প্রয়োজন ছিল না। সে তো যদি রুটি রুজি মকসুদ হতো বা হালুয়া রুটি মকসুদ, যেমন আমরা দেখি সমাজে নানাভাবে নানা ধরনের ধর্মীয় ভণ্ডামি বলা চলে যে করা হয়, সেখানে কিন্তু ওরা 16 বছর 18 বছর পড়তে হয় না। সেটা ভিন্ন ব্যাপার। যে শুরু ভণ্ডামি বা ভণ্ডামি তো ভণ্ডামি। আপনি যে শব্দ দিয়ে বলেছেন যে ভণ্ডামি, এটুকু দিয়ে আমরা বলে দিলাম যে ভণ্ডামিটা ভণ্ডামি। এটাকে আর আপনি মানে আলোচনায় না আনাই ভালো। ভণ্ডামিটা তো আর এটা খুব মানে ভণ্ডামি। হ্যাঁ, সে হয়তো মানে পাঞ্জাবি পাজামা বা একটা ধর্মীয় একটা লেবাসে সে হয়তো মিসগাইড করছে মানুষকে, সেটা অবশ্যই গর্হিত কাজ। এটা নিয়ে আমার কোনো কমেন্টস নাই। এটা গর্হিত কাজ হিসেবে আমরা ছেড়ে দিলাম। যারা আলিম ওলামা আছেন, যারা আহলে কোরআন, আহলে হাদিস, মানে আহলে ইলম, যারা ওদের ব্যাপারে যদি আপনি যে মন্তব্যটা বলছেন যে এই মন্তব্যটা যদি ওদের ব্যাপারে হয়ে থাকে, তাহলে এটা আমার বক্তব্য বা আমার যেটা বলার আছে যে সেটা হচ্ছে যে ওনারা যদি 16 বছর 18 বছর স্টাডি করে যে কোরআন হাদিস দিয়ে ধান্দা করে রুটি রুজি মকসুদ হয়ে থাকে, তাহলে এই 16 বছর স্টাডি করার দরকার কি ছিল? ওনারা যদি 14 বছর বয়সে নিজের মুদির দোকানের মানে কর্মী হয়ে যেতেন, তাহলে তো সে ওনার রুটি রুজির ব্যবস্থা তো হয়ে যেত, তাই না? সেই এত কষ্ট করে মানে রুটি রুজির মানে ব্যবস্থা করার পরে 16 বছর 18 বছর যদি মানে স্টাডি করে মানে কোন হাদিসকে বিক্রি করে কোনো মিশন হাদিস পড়া হয়েছে, এটা তো বড় কিছু হওয়া উচিত ছিল। কিন্তু তাহলে এটা যদি হয়, তাহলে আপনি দেখেন যে আপনার আশপাশের সারাউন্ডিংয়ে যেসব আলেম ওলামারা কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেন, তাদের কয়জন আছেন যে বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, জায়গা জমির মালিক, ওদের সম্পত্তির মালিক? হ্যাঁ, তাহলে কোরআন হাদিসটাকে ওসিলা করে তারা যে রুটি রুজি করছেন অথবা ওদের সম্পত্তি করছেন, সেটা আপনি মিথ্যা ব্যাংকে ওনাদের উপর কেন দেন? আপনি বলেন কেন দেন? আমি কি এখন বলতে পারি যারা এই প্রশ্ন আনেন আসলে তারাই মনে হয় তাদের রুটি রুজিতে বাধা? এটা আমি বলতে যাবো না, এটা আমি বলতে চাই না, এটা আমি কাউকে বলতে চাই না। এটা ওনাদের প্রশ্নটা যেহেতু ওলামায়ে কেরামের উপরে যে প্রশ্ন আনা হয়েছে সেটা আসলে অযৌক্তিক, ঠিক না। আমি আরো কিছু কম্পোনেন্ট বলি। ধরেন একজন আলিম ব্যক্তি সে 16 বছর স্টাডি করলো,
সে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করলো, তাই না? একজন আলিম হওয়ার পর সে কি কোরআনের এতটুকু জ্ঞান রাখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে আমার আয়াতগুলো বিক্রি করে তোমরা অল্প বিনিময় গ্রহণ করো না, অথবা দুনিয়ার সাথে আমার আয়াতগুলোকে ইউজ করো না। তো এই যদি আল্লাহর মেসেজ হয়ে থাকে, তাহলে 16 বছর স্টাডি করে এই মানুষগুলো কি এই বক্তব্যটাও শিখে না যে আল্লাহর আয়াতটাকে আমি এত কম বিনিময়ে বিক্রি করে দিব কেন? এটুকু যদি যদি শিক্ষা না হয়, তাহলে কোরআন হাদিসের জ্ঞানটাই বৃথা। কোরআন আমাকে আলোকিত করতে পারলো না, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু বছর আমি কোরআনের পেছনে ছুটলাম, কোরআন আমাকে এটুকু জ্ঞান দিল না, এটা তো আসলে একটা অসুন্দর কথা হয়ে যায় না? তাহলে তারা কি এই কোরআন এটুকু নলেজ নিয়ে, এটুকু জানা সত্ত্বে যে কোরআন হাদিসকে কুক্ষিগত করে আপনার কাছ থেকে রুটি রুজি হাসিল করবেন, এটা কি করে ভাবেন? তারপর আপনি দেখেন যে আপনি বলেন যে কোন মাওলানা, কোন আলিম, কোন মুফতি এই যে 16 বছর 18 বছর জ্ঞানের এই ইলমের স্টাডি করে কোরআন হাদিসের নির্যাস গ্রহণ করে এসে কোরআনের মসনদে বসে ছাত্রদের পড়ান, মসজিদের মিম্বরে বসে আম মুসল্লিদের কোরআন মানে দিনের বয়ান করেন, শিখান, তারপর বয়ান মানে মাহফিলে গিয়ে নিজের আম মানুষদের শিখান। এই যে কাজগুলো করেন, তার বিনিময়ে আপনি বলেন যে কোন মাদ্রাসার উস্তাদকে কোন ছাত্র লক্ষ টাকা দিয়েছে, 50,000 টাকা দিয়েছে? কোন মসজিদের মিম্বরের ইমাম সাহেবকে আপনারা মসজিদ থেকে বসে যে ঠিক আছে ইমাম সাহেব আজকে অত্যন্ত মানে দামি কিছু জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আজকে 50,000 টাকা নেন, 1 লক্ষ টাকা নিয়ে নেন, দিয়েছেন? না, এরকম আমরা তাহলে কেন রুটি রুজির ধান্দা করেন? সে কিন্তু 1 ঘন্টা আপনাকে কিন্তু জ্ঞান বিতরণ করেই যায়, সে কিন্তু লক্ষ কোটি টাকার জ্ঞান বিতরণ করে। যে জ্ঞানটা আপনাকে দিচ্ছে বলে আমি ধর্মীয় অনুশাসন বুঝতে পারছি, কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারছি, কোনটা বেহেশতের পথ কোনটা জাহান্নামের পথ সেটা বুঝতে পারছি। যদি এটুকু জ্ঞান থাকতো না, আমরা জাহান্নামের পথে হাঁটতাম, আমরা নাফরমানির পথে হাঁটতাম, আমরা অন্যায় জুলুমের সাথে জড়িয়ে যেতাম। তাহলে এই মানুষগুলোকে আমাদেরকে দামি জ্ঞান দিয়ে দামি পথে গাইড করছে না? তাহলে এই গাইডলাইন করার পর আমরা বিনিময় কি দিচ্ছি? বিনিময় কি আমরা লক্ষ টাকা কোটি টাকা দেই তাদেরকে? দেই না। কিন্তু এই ব্লেমটা দিয়ে দিচ্ছেন কেন? রুটি রুজি করবে কেন রে ভাই? 16 বছর 18 বছর পরে মানে পড়াশোনা করে পরিবার পরিজনকে আপনি দেখবেন যে অলমোস্ট ম্যাক্সিমাম ওলামা ইকরামরা ওরা পরিবার পরিজন ছেড়ে এসে মসজিদে মাদ্রাসায় দিনরাত খেটে ছাত্রদের পড়ে ইলমে দিনের চর্চা করে, ওরা নিজের সংসারের খোঁজ খবর খুব একটা রাখে না। আপনি তাদের উপর মানে ধরিয়ে দিলেন যে ওরা রুটি রুজি করে, তারা রুটি রুজি করে না, আপনাকে আমাকে যে বড় মাপের হেল্প করে সেটা আমরা স্বীকারই করি না। কত নির্লজ্জের মতো কথাটা হয়ে যায়। আমরা মনে হয় এটা উচিত যারা এমনটি বলেন তাদের জন্য বলা উচিত, বাকি দর্শকই সিদ্ধান্ত নেবেন আমাদের আলোচনায় ওনাদের ব্যাপারে কি হওয়া উচিত আমাদের। হ্যাঁ, তবে আচ্ছা বলবো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামরা আম্বিয়া রাসূলের উত্তরসূরি, এবং ওনারা যে কাজ করেন দোষী গুণে মানুষ, একজন আলিমের মধ্যে দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, এগুলো তো মানে মানুষ হিসেবে দোষ থাকতে পারে, কিন্তু ওভারঅল আপনি লক্ষ্য করে দেখবেন যে ওলামা ইকরামরা আমাদের ক্ষতি করেন না। তারা তাদের শ্রম চেষ্টা সাধনাকে মানে নিবেদিত করে আমাদের কোরআন হাদিসের জ্ঞানটাকে ফ্রি আমাদেরকে বিতরণ করেন, ফ্রি বিতরণ করেন। আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমি তো অ্যাকাউন্টিং এর জ্ঞান হাসিল করতে আমি ফ্রি হাসিল করতে পারি নাই। আমি যেখানেই গেছি আমাকে ভর্তি এডমিশন ফি দিতে হয়েছে, আরো মানে খরচপাতির বিনিময়ে আমি আমার এই জ্ঞানটাকে হাসিল করেছি। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে যান, দেখবেন যে কত আপনার প্রতি মনোযোগ দিয়ে, কত স্নেহ করে, কত আপনাকে আন্তরিকতা দিয়ে আপনাকে ওনারা শেখান, তাহলে ওনারা কি খুব ছোট মানুষ? ওনারা খুব সাধারণ মানুষ যে ওদের সময়ের মূল্য নাই? তারপরেও আপনারা আমার পিছনে এই যে সময়টা দেন, আপনাকে দিন শিখান, কোরআন শিখান, তাদেরকে এরকম কথা বলাটা আসলে একটা ছোট করে মানে ওনাদেরকে বেশি ছোট করে ফেলা হয়েছে, আসলে এটা আসলে উচিত না। তো হযরতের কাছে আমার এবারে প্রশ্ন যেটি থাকবে যে রোজার মাধ্যমে আমরা যদি বলি যে রোজার মাধ্যমে বা রমজানের মাধ্যমে যে প্রকৃতভাবে আমরা কিভাবে ফলপ্রসূ হতে পারি, অথবা যদি বলি যে রোজার কারণে আমাদের উপর বা সমাজের উপর কি প্রভাব আসলে কতটুকু পড়ছে বা কিভাবে পড়তে পারে বা কতটুকু পড়ছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে রোজার মাধ্যমে আমাদের সমাজে তো অবশ্যই বিশাল প্রভাব পড়ে, কারণ সিয়াম এমন একটি সাধনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে
কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এটা দিয়ে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদাবিরতা অর্জন করতে পারবে, খোদার একনিষ্ঠ বান্দা হয়ে যেতে পারবে। তাহলে রোজার চর্চার মধ্য দিয়ে রেজাল্টটা হচ্ছে কি, যে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর প্রভাব, আল্লাহর অস্তিত্ব নিজের অন্তরের মধ্যে, জীবনের মধ্যে সেটাকে জায়গা দেয় সেটা। তো এই যে জিনিসটা যখন আমার জীবনের মধ্যে এই এই ইয়েটা অনুভূতিটা চলে আসবে, আমার জীবনে বিশাল একটা প্রভাব পড়বে, আমার জীবন পরিবর্তন হবে, আমার জীবন উন্নত হবে। এটা একবারে মানে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু রোজার চর্চার রেজাল্টটা বলে দিচ্ছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে এটাই আমরা রেজাল্ট পাবো, এতে সন্দেহ নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে তাহলে আমাদের জীবনে এর প্রভাবটা পরিলক্ষিত হয় না কেন? আমরা সিয়াম সাধনা করি কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন? আমাদের জীবন সুন্দর হয় না কেন? আরেকভাবে যদি বলি, রমজান যাওয়ার পরে আবার আমাদের সেই প্রভাবটা কেটে যায়, এবং যেটা আসলে 12 মাস করার কথা সেটা রমজানেই বা কেন করবো? রমজান পরেও তো তাহলে এটা আমি এইভাবে বলি যে আসলে রমজানটাকে যদি আপনি রোজাটাকে রোজার মতোই করেই চর্চা করেন, ইনশাআল্লাহ এর প্রভাব পড়তেই হবে। এই জন্য যে আল্লাহ তো এটার প্রভাবটা বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, তোমরা আল্লাহর মানে খোদাভীরু ও মানে বান্দা হবে। তাহলে প্রভাবটা অবশ্যই পড়বে। এখন প্রভাবটা পড়ে না, এটার কারণ এমন হতে পারে যে ধরেন আমি রোজা রাখলাম, রোজা রাখার কাজটা হচ্ছে যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকা, এটা হচ্ছে রোজার মূল সংজ্ঞা। কিন্তু এই জায়গা থেকে আমরা পানাহার থেকে বিরত থাকা সামগ্রিকভাবে যদি রোজাকে আমরা সংজ্ঞায়িত করি, যেটা কোরআন হাদিসের যে রেফারেন্সগুলো এসেছে সেগুলো দিয়ে যদি সংজ্ঞায়িত করিতে, রোজার সংজ্ঞাটা এটুকুর মধ্যে কিন্তু শুধু সীমাবদ্ধ না। ব্যাপক অর্থে রোজাটা হচ্ছে যে পানাহার থেকে বিরত থাকার সাথে সাথে আপনি আপনার চোখ, কান, মুখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজার আওতায় নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে রোজার মূল মকসুদ। যেমন আপনি পানাহার থেকে যেভাবে খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেন, ঠিক তেমনি ভাবে আপনার চোখ দিয়ে হারাম কাজ না করা, হাত দিয়ে হারাম কাজ না করা, কান দিয়ে মানে মিথ্যা কথা, হারাম কথা, মানে মিউজিক, এরপর এইসব জিনিস থেকে বিরত থাকা, এই জিনিসগুলো থেকে বিরত থাকলে আপনি রোজার নিজেকে টোটালি রোজার আওতায় নিয়ে আসলেন। তাতে করে আপনি রোজার প্রকৃত ফল পাবেন ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আমরা রোজা রাখলাম কিন্তু রোজার এই যে প্র্যাকটিসটা আমরা করলাম না, যে শুধু মুখকে বন্ধ রাখলাম কিন্তু নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছেড়ে দিলাম। মুখ দিয়ে মিথ্যা কথা বলছি, কান দিয়ে মানে মিথ্যা কথা শুনছি, গীবত শুনছি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখছি, অপদৃষ্টি দিচ্ছি, তো রোজার রেজাল্ট আসার কথা না। যেভাবে আমরা উদাহরণ দিতে পারি যে মনে করেন আমরা আমাদের ঘরে এসি স্থাপন করি, ঠিক আছে না? যে এসি স্থাপন করি, আমরা এসিতে আমরা এই জন্য স্থাপন করি যে আমাদের ঘরটা শীতল হবে, ঘরটা শীতল হবে। এখন আমি এসি যখন ছেড়ে দিই, তার আগে আমরা ঘর, দরজা, জানালা সবকিছু বন্ধ করে দিই, যাতে করে বাইরের বাতাসগুলো ভিতরে না আসে, ভিতরের বাতাসগুলো বাইরে চলে না আসে। হ্যাঁ, টেম্পারেচারটাকে নিয়ন্ত্রিত করে ফেলি। তারপর যখন আমি এসি ছাড়ি, তখন উইদিন 15 মিনিটস এটা আমার ঘরকে শীতল করে দেয়। এখন যদি আমি বললাম যে এসির কাজ হচ্ছে ঠান্ডা করা, এসি ঠান্ডা করবে, এসি ছেড়ে দিলাম, আর আমার দরজা জানালা সব খুলে দিলাম, তাহলে কি দাঁড়াবে? তাহলে এসি চলতে থাকবে কিন্তু আমার ঘর কি শীতল হবে? অবশ্যই। তাহলে রোজা যখন আপনি রোজার ফল যদি পেতে চান, এসির ফল যদি পেতে চান যে ঘর শীতল হবে, তাহলে এসি ছাড়ার সাথে সাথে আমার দরজা জানালাগুলোকে যেভাবে বন্ধ করতে হবে। রোজার যদি ফল পেতে চান, প্রকৃত রোজার যদি রেজাল্ট পেতে চান, তাহলে আপনাকে রোজা রাখার সাথে সাথে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, অন্যান্য বিষয় যেগুলো আছে, সেগুলোকে রোজার আওতায় নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে রোজার মানে রোজার প্রকৃত রেজাল্ট পেতে হলে আমাকে এটা করতে হবে। তো আমি আরেকটি প্রশ্ন করবো আপনাকে। আমরা তো রমজান এলেই শুধু বলি যে আমরা মিথ্যা কথা বলবো না, চোখের হেফাজত করবো, আরো যত খারাপি কাজ আছে, নাফাকি কাজ আছে, আমরা সবকিছু থেকে বিরত থাকবো। আমরা এই যে বিরত থাকার কথা বলি, এটা শুধু কি রমজানের জন্যই নাকি বাকি 11 মাস আমরা কি এভাবে চালিয়ে যাবো? না, কথাটা এমন না। মানে বাস্তবে আমরা ওইটাই করি যে রমজান গেলেই আমরা আবার আমাদের আগের অবস্থায় ফিরে যাই। এখন মসজিদে যে পরিমাণ মানুষ নামাজে আসছে, রমজান পরে কিন্তু সেরকম মানুষ আর থাকে না।
হ্যাঁ। এখন সেহরির পরে যখন আমরা মসজিদে ফজরের নামাজে যে লোকগুলো দেখি, রমজান পর্যন্ত সেটি থাকছে না, কিন্তু নামাজ কিন্তু আলটিমেটলি সব সময়ের জন্য ফরজ। 12 মাস ফরজ। ফজরের নামাজ তো রোজা মাসে ফরজ না, ফজরের নামাজ 12 মাস ফরজ আমাদের উপর, এবং সব সময় আদায় করতে হবে। হ্যাঁ, না এটা অবশ্যই না যে রমজান আসলে আমরা ইবাদত বন্দেগী করলাম, রমজান আসলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সিয়াম সাধনা করলাম, রমজান গেল আমাদের সবকিছু ছেড়ে দিলাম, এটা তো কোনোভাবেই না। বরঞ্চ বক্তব্যটা মানে রমজানের উদ্দেশ্য মকসুদটা এরকম যে বাকি 11 মাসের জন্য হচ্ছে এই রমজানটার প্রস্তুতি, ওয়ার্কশপ। এটা ওয়ার্কশপ যে বাকি 11 মাস আমি স্ট্যান্ডার্ড মুসলিম লাইফ মেনটেন করব, আমি ভালো মুসলমান হিসেবে জীবনযাপন করব, আমার মধ্যে যে ত্রুটি বিচ্ছুটিগুলো ছিল একজন ভালো মুসলমান হিসেবে সেটুকু আমি ঝেড়ে ফেলবো, আমি ভালো মুসলমান হিসেবে যেভাবে অ্যাক্টিভ থাকার দরকার সেভাবে অ্যাক্টিভ থাকবো। এই মানে নিজের এই গুণাগুণটাকে ডেভেলপ করার জন্য রমজান শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং রমজানটা হচ্ছে ওয়ার্কশপ। এই মাসে আমি নিজেকে আমার দুর্বলতা যেগুলো আছে সারা বছর জুড়ে যে দুর্বলতা সৃষ্টি হয় সেটাকে আমি ঝেড়ে ফেলে আমি নতুনভাবে সুসজ্জিত হব, এবং বাকি 11 মাস এই স্পিরিট নিয়ে চলবো। বাকি 11 রমজান যাওয়ার পর রমজানটা আসলে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয় যে আমরা বাকি মাসগুলো কিভাবে কাটাবো। একদম মানে দিক নির্দেশন দিয়ে আমাদেরকে স্পিরিট তৈরি করে দিয়ে যে বাকি 11 মাস এই স্পিরিট নিয়ে আমি বাকি 11 মাস আমি চালিয়ে যাব, এবং রমজানের এই মানে স্পিরিটটাকে আমি আমার 11 মাসের সম্বল হিসাবে আমি নিতে পারি। রমজান গেল, আমি রমজানের সবকিছু ছেড়ে দিলাম, এটা আসলে এটা আত্মঘাতী কাজ হয়ে গেল যে রমজানে নিজেকে যতটা মানে প্রিপেয়ার্ড করলাম, রোজার বাদে আমি নিজেকে ছেড়ে দিলাম, এর মানে হলো যে এই রোজার বাদে যা অর্জন করলাম তা মানে লেস ইম্পর্টেন্ট করে ফেললাম। এটা করা যাবে না, এটাকে মানে গুরুত্বের সাথে নিতে হবে। আর রমজানের পরে রমজানের এই স্পিরিটটাকে বজায় রেখে আমরা রমজানকে চলতে হবে। দর্শক, আপনারা দেখছেন বাংলা ইউনিভার্সিটি নিবেদিত সিলেট টিভির বিশেষ আয়োজন আমার রমজান অনুষ্ঠান। আমাদের আজকের লাইভে অনেকেই মন্তব্য করছেন, আমরা হয়তো সবার মন্তব্য পড়তে পারবো না, তবে দু একজনের মন্তব্য আমরা অবশ্যই পড়বো এবং তাদের কমেন্টসগুলো পড়বো। ইসহাক শাফি ভাই উনি বলেছেন, মাশাআল্লাহ ভালো উদ্যোগ, এগিয়ে যান। জাযাকাল্লাহ আপনাকে। আমাদের প্রোগ্রাম পুরো রমজান জুড়ে চলবে ইনশাআল্লাহ, আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। অন্য আরেক ভাই মুহিব সুমন প্রশ্ন করেছেন, তারাবির নামাজ 8 না 20 টাকা এই সম্পর্কে জানতে চাই। আমরা আসলে এই ব্যাপারে গতকাল আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, আমাদের মুহতারাম অতিথি সে ব্যাপারে খুব চমৎকার আলোচনা রেখেছেন। আশা করছি আপনি আমাদের দ্বিতীয় লাইভ অর্থাৎ আমাদের পেজেই পাবেন, সেই লাইভটি আপনি দেখবেন। এটা মুফতি আলী ইকরামের সরাবনো হবে, হ্যাঁ, এবং কোরআন হাদিসে আমরা এটা নিয়ে আবার আমি আপনার কথা একটু শেয়ার করে ফেলি যে এটা নিয়ে দ্বন্দ্বে মানে দয়া করে আমরা এটা নিয়ে দ্বন্দ্বে জড়ানোর প্রয়োজন নাই। এটা আসলে আপনি আমি দ্বন্দ্ব করার প্রয়োজন নাই ভাই, যে তারাবি 8 না 20, এটা একটা হচ্ছে এটা আমাদের সোশ্যালি আমাদেরকে একটা মানে আমাদেরকে এটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যেটা করব যে তারাবি 8 না 20 সেটা কোরআন কি বলে, হাদিস কি বলে, এবং কোরআন হাদিস যা বলে সেটাকে আবার আমাকে মানে কম্বিনেশন করে অ্যাকচুয়ালি এটার মানে সমাধান কি, রেজাল্ট কি, সেটা আমাকে বের করতে হবে। এবং সেটা আসলে বিজ্ঞজনেরা যারা কোরআন হাদিস নিয়ে স্টাডি করেন, স্কলার যারা, তারা এটাকে নির্যাস করে আমাকে আপনাকে দিবেন এবং সেটাকে আমরা গ্রহণ করবো। আরেক ভাই মন্তব্য করেছেন, মাশাআল্লাহ এমনি চিকু, জাযাকাল্লাহ। আরো অনেক ভাই মন্তব্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো মুহতারাম, রমজান মাস চলছে, এই রমজানে আমরা দেখি যে অনেকে উমরা যায়, পবিত্র উমরা পালন করতে যান। তো রমজান মাসকেই আবার উমরার জন্য অনেকে বেছে নেন বিশেষভাবে, এর কি কারণ থাকতে পারে আপনার কাছে? আর আপনি সদ্য জেনেছি যে উমরা করে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনার উমরা নিয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে বলতে পারেন, আর বিশেষ করে রমজান মাসে উমরা যাওয়ার ব্যাপারে আপনি কিভাবে দেখেন এটাকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আসলে রমজান শরীফে উমরায় দুঃখিত, রমজান শরীফে আসলে উমরায় যাওয়ার ফজিলত অনেক অনেক ফজিলত। এটা হাদিস শরীফে এসেছে যে রমজান শরীফে উমরা করা মানে এটা হজ আদায় করার সওয়াব। এবং রমজান শরীফে যারা উমরায় যান তারা দুঃখিত রমজান শরীফে যারা উমরায় যান তারা মূলত বাতুল্লাতে ইতিকাফ করার সুযোগ পান। তারপর রমজানের বাতুল্লাতে ইফতার করার জায়গা, আমেজ, আল্লাহর ঘরকে সামনে রাখা, তারপর এখানে রমজান শরীফে আরো মানে মানে নতুন আবেশে সুসজ্জিত হয়, সেই মানে ফ্লেভার গুলো, কত ফ্লেভার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সব বিষয়ে রমজান শরীফকে আসলে অনেকেই বেছে নেন। আসলে সেটা সৌভাগ্য, যারা যেতে পারেন তাদের জন্য অবশ্যই সৌভাগ্য। আল্লাহ সবাইকে কবুল করুন। আর আপনি যেটা বলছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এটা আমার জীবনের
অনেক আনন্দদায়ক একটা মানে অংশ যে আল্লাহ আমাকে তার বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং সেটা আমার মনে হয় এটা আমার একটা দুর্লভ সময় হবে যদি আবার যদি আমার জীবনে না ঘটে। এই জিনিসটা আল্লাহর কাছে প্রার্থনা করি আমি রমজান শরীফের রোজা অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। এবং আমি আমার আম্মুর সাথে গিয়েছিলাম, আমার আম্মাকে নিয়ে এবং মাকে নিয়ে আল্লাহ করে হাজির হওয়ার যে প্রচন্ড আনন্দ, এটা মানে আমার ভাষায় মানে প্রকাশ করার মতো, বা এই অনুভূতিটা আমি মনে হয় আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই অনুভূতি থাক আমার হৃদয়ে থাক, আলহামদুলিল্লাহ। অনেক অন্যরকম অনুভূতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাই যেন আমার জীবনে এই অনুভূতিটা আমার বারবার ঘটুক, আমি এটা চাই। তবে আমার একটা দুটো জিনিস আমার আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের তো মনে হয় সময় শেষ হয়ে আসছে, আমি কি এক মিনিট শেয়ার করতে পারবো? আচ্ছা, সংক্ষেপে এক মিনিট শেয়ার করি। কয়েকটা জিনিস আমাকে এটা মানে আমাকে মানে আমার অনুভূতিতে এসেছে যে বাইতুল্লাহ শরীফের অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত। যে একটা জিনিস আমাকে মনে হয়েছে যে তওয়াফ করার ক্ষেত্রে অজুটা শক্ত। বাইতুল্লাহ শরীফের আশপাশে আমাকে মনে হয়েছে যে মাতাফের আশপাশে আরো পর্যাপ্ত অজুর ব্যবস্থাটা থাকলে হজ্জাজ ইকরামরা আরো বেশি বেনিফিটেড হতেন। আমি জানি না এটা মানে মানে এটা সৌদি গভর্নমেন্ট বা খাদিমুল হারামাইন শরীফাইন যারা আছেন তারা এবার এটা কিভাবে দেখছেন, হয়তো তারা অনেক রিয়েলাইজ করে এই ব্যবস্থা রাখছেন। আমার অনুভূতি হয়েছে যে আরো কিছু অজুর ব্যবস্থা করে দিলে আরো ভালো হতো, সুযোগ পেত যে তাকে সে হয়তো আসরের নামাজের আগে সে মাথাপে হারামে ঢুকলো, সে বের হতে হতে দেখা গেলো সে নিয়ত করলো যে সে 6-7 ঘন্টা এসে অবস্থান করবে, হঠাৎ তার অজুর প্রয়োজনটা হলো, সে বাইরে গিয়ে এসে সময়টা নষ্ট করার চেয়ে যদি কাছে অজুটা করে ফেলতে পারে তাহলে তার জন্য সুযোগ সুবিধা হয়ে যায়। আরেকটা ব্যাপার যে বায়তুল খালা বা ইস্তেঞ্জার ব্যাপারটা বা এটা মানে আসলে তো আমরা খুব সীমিত সময় নিয়ে আল্লাহর বাড়িতে যাই এবং প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে চাই যে ওইখানে মনে করেন যে বায়তুল খালা ব্যবহার করার জন্য একটু দূরে যেতে হচ্ছে, এটা ঠিক আছে, এটা আল্লাহর ঘরের আশপাশে টাকা না রাখাই উচিত, সেটা আল্লাহর ঘরের সম্মানার্থে। যেখানে আছে ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় যে একটু পাবলিক গ্যাদারিংটা থাকে। আমার মনে হয় ওইখানে যদি আরো পর্যাপ্ত বায়তুল খালা দেওয়া হয়ে যায় তাহলে মনে করেন একজনের পিছনে আরেকজন লাইন না ধরে সে দ্রুত তার প্রয়োজন সে আবার চলে আসলো, যাতে তার সময়টাকে মানে নষ্ট করতে হলো না, সময়টা সেভ হলো। এটা যদি হয়তো আমাদের এই আলোচনা হয়তো ওনারা কেউ শুনবেনই না, শোনার কথাও না, তারপর আমাদের অনুভূতিটা শেয়ার করলাম হয়তো এটা যদি করতেন তাহলে অনেক অনেক ভালো হতো। আরেকটা জিনিস আমাকে খুব মনে হয়েছে যে এই জিনিসটা করা হয়তো তাহলে অনেক ভালো হতো, যে এমনিতে হরমকে ঘিরে প্রচুর সিকিউরিটি দেওয়া আছে ওনারা, সেটা হচ্ছে আমরা আসলে বুঝি না, কিন্তু মানে সেটা মানে কমন মানে ইউনিফর্মে যেটা আপনার আমার মতো পাবলিক যে প্রচুর সিকিউরিটি আছে সেটা নিরাপত্তা দিয়ে থাকেন পাবলিকরা। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হতো তার ভালো হতো যে মনে করেন একটা বিশেষ পোশাকধারী কিছু লোক মানে ছড়িয়ে ছিটিয়ে থাকলো কিছু জায়গার পর সে হজ্জাজ ইকরামদের মানে ইনফরমেশন গত দিক দিয়ে হেল্প করলো যে আমি এখন তওয়াফ শেষ করেছি, আমি নতুন হাজি মানে আমি মানে মানে বায়তুল্লাহতে গেছি, তওয়াফ শেষ করেছি, এখন আমি সাই করতে চাই, তো সে আমি মানে মাসাটা কোন দিকে, মাসাটা কোন দিকে, আমি কোন দিকে যাবো, এই প্রশ্নটা আমি গাইডলাইনটা তা আমি জেনে গেলাম যে ওই পোশাকধারী লোকজন এখানে দাঁড়ানো আছে, তাদেরকে জিজ্ঞেস করলে সেই গাইডলাইনটা দিয়ে দেবে। এরকম যদি কিছু লোকজন থাকতো তাহলে আমরা সহজেই তাদের কাছে সেবা নিয়ে নিতে পারতাম। এই আমার মানে হরমের আয়োজনটা আরো বেশি এটা আমরা এই ব্যাপারে আরো বেশি জানবো আপনার কাছ থেকে। তো দর্শক, আমাদেরকে অনেকে মন্তব্য করছেন যে আমাদের সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। আসলে আমাদের লাইভ টেকনিক্যাল প্রবলেমের কারণে কিছুটা সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আগামীকাল থেকে হয়তো আমরা একটু ইমপ্রুভ করব, আরো ভালো সাউন্ডে আপনারা শুনতে পারবেন। তো আপনারা তখন দেখছিলেন সিলেট টিভি বিশেষ আয়োজন আমার রমজান অনুষ্ঠান। আমাদের সাথে মোহতারাম অতিথি হিসেবে ছিলেন সম্মানিত অতিথি মিডিয়া ব্যক্তিত্ব, টিভি আলোচক মাওলানা আহমদ শামসুদ্দিন সাহেব। ওনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।